1 বছর বয়স থাকতে চলে গেছে, তারপর থেকে আপনি মানুষ করছেন কোলে পিঠে করে। এটা দাদা আপনার জন্য। তোমার জন্য তো নিয়ে আসিনি কিছু, হ্যাঁ? তোমার জন্য যে কিছু নিয়ে আসতে পারিনি মা। ওর মা এই 7 বছরের মধ্যে এখন অব্দি একবার খোঁজও নেয়নি যে আপনারা বেঁচে আছেন না, কি হলো না, মেয়েটা খেয়ে আছে না না খেয়ে আছে, কোনো খোঁজ খবর নেই। তো আবারও চলে আসলাম সেই ছোট বাচ্চা এবং অসহায় পঙ্গু বাবার কাছে। এই তো, কেমন আছো তুমি? ভালো আছো? বাবা কোথায়? কই দাদা বাড়িতে আছেন? ও আসেন, একটু বাইরে আসেন। তো আপনারা তাদের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছিলেন, তো এই জন্যে আমি গত 3 সপ্তাহ ধরে ঘুরে বেড়াচ্ছি, তাকে খুঁজছি, এক কথায় তাদের সাথে দেখা করব। তো আসলে দেখা করতে পারছিলাম না, কারণ তারা বাড়িতে ছিল না। আসলেই ভিক্ষা করার জন্য অনেক জায়গায় ঘুরে বেড়াতে হয় তাদেরকে, এই কারণে তিনি বাড়িতে। কেমন আছেন দাদা? তো গত 3 সপ্তাহ ধরে আপনাকে মানে খুঁজছিলাম, তো আপনাকে পাচ্ছিলাম না। কোথায় গিয়েছিলেন? আমি বাড়িতে গেছিলাম। ও মানে দেবগ্রামে গেছিলাম। ও যে আমাকে বাড়িতে বলছিল, তো তোমার নাকি এসেছিল যে খুঁজে বেড়াচ্ছিল, তো পাইনি গো, জানেন না। তো আমি আবার ঠিক করে কাছ থেকে আবার দেবগ্রাম গেছিলাম। ও তো ওখানে গিয়ে আবার গ্রাম করতে লেগেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কি বলুন তো যে বাড়িতে শুনলাম যে না আসবে, অনেক শীত পড়ছে, এই কারণে আপনাদের জন্য একটু শীতের পোশাক নিয়ে এসেছি। তো আমি দিব করে আমি কোনোভাবেই আপনাকেও খুঁজে পাচ্ছি না। এবং ভাইটা বলছিল। তুমি কেমন আছো? এদিকে এসো, ভালো আছি। এদিকে তাকাও। ভালো আছো তুমি? তো তুমি কোথায় গিয়েছিলা? এই যে, ও বাবার সাথে গিয়েছিলা? হ্যাঁ। তো স্কুলে যাও না তুমি? না, কেন? যাই না। না, স্কুলে যেতে হবে, স্কুলে লেখাপড়া করতে হবে। হ্যাঁ, স্কুলে যেতে হবে কিন্তু। তো আজকে রান্না বান্না আপনি করেছেন? আমি নিজে করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি রান্না করেছেন? এখনই খাওয়া দাওয়া করে উঠলাম। ও আচ্ছা আচ্ছা। যে আপনি বললেন যে না আমি 2-3 থেকে যাবো, যে এই জন্য মেয়েকে বললাম তো যে ওটা ইট নিয়ে আসে গিয়ে ভাটা থেকে ও 2 চেয়ে নিয়ে এসে গিয়ে ইট দিয়ে কি করবেন? ধারিতে দেবো। ও আচ্ছা আচ্ছা। আর ঘরের যে কন্ডিশন, অনেক তো শীত লাগে মনে হয় রাত্রে। কম্বল আছে না? আমি সেদিন দেখে গেলাম যে কম্বল আছে, এই জন্য আমি কম্বল নিয়ে আসিনি। আপনাদের শীতের পোশাকটা দরকার, এই জন্য আপনাদের শীতের পোশাকটা আমি নিয়ে এসেছি। আর এইটা দাদা আপনার জন্য। তোমার জন্য তো নিয়ে আসিনি কিছু, হ্যাঁ? তোমার জন্য যে কিছু নিয়ে আসতে পারিনি মা। ওটা আপনি পরেন, ওটা আপনি পরেন, কেমন লাগছে আগে দেখবো। এই যে তোমারও আছে, তুমি এটা পরে আসো, তুমি এটা পরো, তুমি এটা পরো। তুমি খুশি তো? আর এই যে তোমার একটা জিনিস আছে, এই যে প্যান্ট আছে, এ অনেক শীত লাগবে তোমার, মানে এটা পরলে শীত লাগবে না, ঠিক আছে? নাও এটা পরো, তুমি দুটোই পরে আসো ঘর থেকে, যাও। এই যে এগুলো রাখো এর মধ্যে। মা মা আর আপনি একটু পরেন দাদা। থাক না, আপনি না পড়লে মানে আমার খারাপ লাগবে। আপনি নতুন জিনিস নিয়ে এসেছি, আপনাকে আগে পরে দেখতে হবে যে কেমন লাগছে। এটা পরে দেখুন, তুমি ভেতর থেকে পরে এসো মা। না চেন নাই, ওই মানে উপর দিয়ে হুডি এগুলো না, হ্যাঁ এগুলো পরলে বেশ ভালো গরম। তো আসলে ওনাদের জন্য আমি অনেক দিন ধরে ঘুরছি এই পোশাকগুলো নিয়ে, আসলে তাদেরকে দিতে পারছিলাম না। যে তারা যদি আসলেই মানে এই শীতের মধ্যে দেখুন, মানে তাদের শীতের পোশাক তেমন ছিল না, এই জন্য আমি শীতের পোশাকটা আমি নিয়ে এসে। ঠিক আছে না দাদা? ভালো আছে। হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। বয়স কমে গেছে আপনার, মাথা থেকে টুপিটা খুলে দেন। হ্যাঁ এবার ঠিক আছে, এবার বয়স আপনার কমে গেছে, সমস্যা নেই।
আমি যতটুকু পারবো তো আপনাদেরকে এইভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। কারণ আপনার মেয়েটাকে দেখে তো অনেক কষ্ট লেগেছে, অনেক কষ্ট। এই কি বলুন তো যে ওর যে মেন্টালি সমস্যাগুলো আছে বা এই যে ঠিকমতো কথা বলতে পারে না, ওর কিন্তু প্রাপ্ত বয়স কিন্তু হয়ে গেছে। হ্যাঁ ও কিন্তু এই বয়সে কিন্তু ঠিকমতো কথা বলতে পারবে, ঠিকমতো সবার সাথে মিশতে পারবে, কিন্তু সেই বয়সে সে কিন্তু সেভাবে মিশতেও পারছে না বা সেভাবে না। কথাও বলছে না। না তার মানে তার কিন্তু বেশ ভালো একটা প্রবলেম আছে। এখন কি করবেন বলুন তো, যে তাকে একটু সবার সাথে মিশতে দেবেন। না, মিশে ছেলেপিটির সঙ্গে মিশে হ্যাঁ 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 এদের সঙ্গে মিশে এবার যখন ও নিজে স্বাধীনে ওই তো জগন্নাথ মন্দিরে চলে যায়, হ্যাঁ হ্যাঁ ওইখানে খেলা খেলে হ্যাঁ, একটু মিশবে, সবার সাথে মিশবে, তাহলেই ও ভালো থাকবে। হ্যাঁ ও খুঁজ মেয়ের খাওয়া দাওয়ার অসুবিধা করেনি। না অবশ্যই, আল্লাহ মানে ভালোভাবে দিয়েছে। ছোট বাচ্চা তাদেরকে তো- ঠিক মতো খাওয়া দাওয়া, তাকে ঠিক মতো খাওয়া দাওয়া করাবেন। হ্যাঁ। একটু দাদা মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন, না, যেহেতু আমিও ওটা খুব চেষ্টা করছি। ছোটবেলা থেকে ওর মা ওকে ছেড়ে থুয়ে চলে গেছে, 1 বছর থেকে গেছে 1 বছর বয়স থাকতে চলে গেছে। তারপর থেকে আপনি মানুষ করছেন আমার মনে গেছে। কোলে পিঠে করে। যেখানে যায় সেখানে ধরেন ওকে নিয়ে যেতে হচ্ছে, আর ওর ধরেন খাওয়া পুরা সব সমস্ত ওর নিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ 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 এই জন্য আরো 5 জনা খারাপ বলছে, হুম হুম তো এইভাবে বাচ্চাটাকে নিয়ে বেড়াচ্ছে কেন? হ্যাঁ হ্যাঁ তা আমি যে কেনে নিয়ে বেড়াচ্ছি সেটা আমি বুঝছি। হ্যাঁ সে তো এবার যে ওকে স্কুলে দেবো, সেই স্কুলে ও যেতে পারছে না। আচ্ছা এবার ও ধরেন নিজে স্বাধীন, ও ধরেন তাও দিন খেলা খেলে বেড়াবে। হুম 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 এবার আমি কখন ঘুরবো না ঘুরবো, না সে তো সেই জন্য ওকে সাথে করে নিয়ে বেড়াই। না ঠিকই আছে। ওর মা এই 7 বছরের মধ্যে 7 বছর হলো তাই না? 7 বছর তো 7 বছর আগে যে পালিয়ে গেছে, এখন অবধি একবার খোঁজও নেয়নি না, খোঁজ নেই না। যে আপনারা বেঁচে আছেন না, না। কি হলো না, মেয়েটা সে খোঁজ নেয়। খেয়ে আছে না না খেয়ে আছে, কোনো খোঁজ খবর নেই। না, এবার ধরেন মেয়ে যদি যায়, হুম এবার যদি মেয়েকে যদি খাতে দিতে হলে ধরেন জামাইকে দিতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এই জন্য মেয়ে কোনো সময় খেতে যায় না, ও আমাকে ছেড়ে দিয়ে খেতে যায় না। আচ্ছা 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 এই জন্য চলে আসে। আর দেখা হইলেও ওর ভাইয়ের সঙ্গে দেখা হয় বাজারের দিকে, আচ্ছা বাস বাড়ির দিকে মিষ্টি দোকান আছে, হুম ওই মিষ্টি দোকানে দেখা হয় ওর ভাইয়ের সঙ্গে। ও বাড়ি কোথায় ছিল? বাড়ি ওই বাস বাড়ি ও বাজার দিকে একটুখানি। তো আপনাদের সাথে দেখাও হয় না? না না, ও তার কি অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে? এটা শুনছি বিয়ে অন্য জায়গায়, এটা শুনছি আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য বাস বাড়ি থেকে আর যাওয়া আসা করি না আর। এ কেমন মানুষ বলুন তো, যে একটা দুধের বাচ্চাকে ছেড়ে গেছে ছোটবেলায়, 1 বছর বয়স থাকতে মেয়েটাকে ছেড়ে থুয়ে চলে গেছে। তাছাড়া এই জন্য মেয়েটা এখন অবধি ঠিক মতো কথা বলতে পারে না, তার মাথায় সমস্যা, হ্যাঁ, সে একটু এখনো সে- মানে মেন্টালি সমস্যা আছে তার এবার মায়ের আদর আর বাবার আদর অনেক পার্থক্য অনেক, আছে। হ্যাঁ অনেক ডিফারেন্স। এবার কিন্তু আমি যতটুকু পাচ্ছি সেতটুকু আমি আদর করছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এবার ধরুন ওই মায়ের আদরটা ও পাচ্ছে না গো, হুম 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 হুম। এই জন্য আমি এই বলছি যে আর যাবো না, আচ্ছা 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 যাবো না, এখানে থেকে দেবো, ও এটাই চাচ্ছে মেয়ে। না ঠিকই আছে, যেখানে মার ভালোবাসা মা থেকেও নেই, নাই, তো তাহলে সে জায়গায় যে আর কি লাভ আর না যেয়ে কি লাভ বলুন? যাবে না, ও যত সম্ভব মনে করছি ও যাবে না গো, আর গেলেও থাকবে না, হ্যাঁ হ্যাঁ এইটুকু না। আর না, গেলেও ঠিকই আছে। আর একটু রান্না ধরলে হ্যাঁ হ্যাঁ, ধরেন ওর ভাইকে ওই নিয়ে আসবে, আমি যাবো না। ওটাই, মানে আপনার একটা ছেলেও আছে? হ্যাঁ, ও এটা কিন্তু আমি শুনিনি। হ্যাঁ মানে আপনার একটা ছেলে, মেয়ের বড় না ছোট? ছোট, ও কত বছর বয়স ওর? এই এর পিঠের ও তো তাহলে হচ্ছে 5 বছর হয়েছে, 5 বছর। 5 বছর। তাহলে 5 বছরের ছেলেও আপনার আছে, কিন্তু ছেলেটাকে নিয়ে গেছে হ্যাঁ, আর মেয়েটাকে রেখে গেছে। মেয়েটাকে দেখি। কেমন কথা বলুন এবার তো? ধরেন মেয়েটাকে রেখে গিয়েছে, হয়তো ছেলেটা নিয়ে গিয়েছে, ছেলেটা হয়তো মনে হয় খেটে খাওয়াবে। হ্যাঁ ভবিষ্যতে এটাকে ইনকাম ধরেন করে আমাকে- খাওয়াবে, হুম। আর মেয়ে তো খাওয়াবে না। না, মেয়েটা ধরেন আমাকে পরে বাড়িতে দিতে হবে, হ্যাঁ ওই জন্য মেয়েটা আমাকে দিয়ে গিয়েছে। না ঠিকই আছে। এখন যাক। কি বলুন তো, যে এখন কিছু করার নেই, উপরওয়ালা তো একজন আছে, হ্যাঁ, এখন তার উপরেই ছেড়ে দিতে হবে। হ্যাঁ, কারণ যে মা হয়ে নিজের সন্তানকে, ছেলেকে নিয়ে গেল, মেয়েকে রেখে গেল, তো নিয়ে গেল না, দুটোকে আর নিয়ে গেল না গো। অসহায় দুটোকে নিয়ে গেলে ধরেন স্বামীকেও ভারী- ফেলে রেখে ভারী গেল। বাড়ি। এবার আমি মরবো কি বাঁচবো সেটা তো ভাবলো না, না না না। ধরো মেয়েটা আমার ঘাড় ফেলে দিয়ে গিয়েছে, তো থাক
আল্লাহ রাইবাদের মানে আপনি নিজেই তো পঙ্গু, আপনি এই ছোট বাচ্চাটাকে যে মানুষ করেছেন এটাই আপনার কাছে মানে আপনার কি বলবো আমি, ভালো দিয়েছে, খারাপ দেয়নি। আপনাকে ধন্যবাদ দেওয়া এবার- দরকার। এত বহুত জন দিয়েছে, দুধ দিয়েছে, এটা দিয়েছে ওটা দিয়েছে। তাও একজনের কাছে 1200 টাকা দুধ নিয়েছিলাম। আচ্ছা। 1200 টাকা মানে 12 পয়সা নেই নেই। ও এই আমাদের এই সিঙ্গিডাঙ্গার মধ্যে আচ্ছা আচ্ছা আচ্ছা, রেগুলার 1 লিটার করে দুধ দিচ্ছে। ও ফ্রিতে, ঠিক আছে। বাহ, এবার ওই 1 লিটার দুধ কিনতে গেলে তো কম টাকা লাগছে না, না অনেক ওই জন্য আমি এই দুধ পয়সা দিতে না, গেলাম। পয়সা নিলাম সবাই না। আপনাকে ভালোবেসেছে এবং সবাই আমাকে বাচ্চাটাকেও ভালোবেসেছে। সবাই ভালোবেসেছে। হ্যাঁ, ঠিকই আছে। তো সে পয়সাটা নিল না গো, পয়সা দিতে হবে না, ভগবানের রাখবে ভালো রাখো। অনেক ভালো, অনেক ভালো, আপনাকে ভালোবেসেছে বা বাচ্চাটাকে জন্য- ভালোবেসে। আর গেলেও ধরো মেয়েকে আচ্ছা, ওর কাপড়টা পরা হলো নাকি একটু দেখুন তো, পড়তে পারছে কি, একা একা পড়তে পারে? এই তো, এদিকে এসো। এখন এই যে কত সুন্দর লাগছে, হ্যাঁ? গরম লাগছে, গরম লাগছে? এটা কত সুন্দর হয়েছে। এখন ভালোই। এটা পরে বেড়াবা, হ্যাঁ, সব সময়। এদিকে শোনো, এদিকে শোনো। এখন তুমি এটা সব সময় পরে বেড়াবা। বলে এখন সব সময় পরে বেড়াবো। হ্যাঁ, এটা সব সময় পরবা, আর তাহলে শীত লাগবে না। হ্যাঁ, না, আর তুমি সকালবেলা কি খেয়েছো? ভাত খেয়েছো? আর কি? বিস্কুট। বিস্কুট খেয়েছো? ও, আজকে তাহলে স্কুলে যাওনি না? আচ্ছা, ও ঠিক মতো কথা বলতে পারে না আসলে, কি বলবো, ওকে দেখেই মানে কষ্টটা বেশি লাগে। তো ভালো থাকবেন আপনারা, বাচ্চাটাকে অন্তত একটু দেখে শুনে রাখবেন, একটু লেখাপড়া করানোর চেষ্টা করবেন, ঠিক আছে দাদা? চেষ্টাই করছি, ঠিক আছে। হ্যাঁ, তো ভালো থাকবেন এবং আপনিও নিজের খেয়াল রাখবেন, আপনি নিজেও অসুস্থ। তো ঠিক আছে দাদা, আসছি, হ্যাঁ, ভালো থাকবেন।